তো গাইস দেখো মোটামুটি রেডি হয়ে এখন এসছি, একটু যাচ্ছি এইদিকে। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাতে এখন একটু উঠবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আমরা এসছিলাম এখান দিয়ে, যাব এখান দিয়ে। এখন দেখি কত দূর উঠতে পারি। এখন উফ, কি ঠান্ডা, কি ঠান্ডা! যেখানে জল পড়ছে সেখানে বরফ জমে যাচ্ছে। দেখো বন্ধুরা, ভিউটা একবার দেখো, নিচে মেঘ, কত সুন্দর লাগছে দেখো, ব্যাপক। আর আমরা উঠেছি এই সাইডটা দিয়ে, এরকম ভাবে ঘুরে এদিক থেকে এই সাইড দিয়ে উঠেছি আমরা এখান দিয়ে। তা দেখো খালি ভিউটা দেখো একবার। গুড মর্নিং গাইজ। তো আজ হচ্ছে 8 তারিখ, আর আমরা এখন আছি সান্দাকফু পাহাড়ে। আর যা ঠান্ডা পড়ছে আজকে বলে বোঝাতে পারবো না। এখন অলরেডি চলছে -5 ডিগ্রি। আর এই হচ্ছে টোটাল ভিউ। আর তার থেকে যেটা সুন্দর তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো, এই কাঞ্চনজঙ্ঘা দেখো পুরো। তো গাইজ, যেটা দেখার জন্য এত কষ্ট করে আসা, এই যে সানরাইজ হচ্ছে সাইডটা দেখো, আর তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে সানরাইজের পর সেটা দেখো। তো গাইজ, একটা জিনিস যেটা তোমাদের বলবো, সেই জিনিসটা সহজে কেউ দেখতে পায় না। তো আমার লাইফে আমি প্রথমবার এখানে এসেই দেখে নিয়েছি। এদের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আরেকটা যেটা দেখাবো সেটা এবার দেখো, এই সোজা বহুত দূরে যে সাদা সাদাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এভারেস্ট। তো একসঙ্গে দুটো দেখা অসম্ভব, তাও আজ আমি সেটা পেয়ে গেলাম। আর এগুলো দেখো পুরো বরফে ভরে গেছে, পুরো সাদা হয়ে আছে। আর তার সঙ্গে আমাদের বাইক দেখো, পুরো আর দুটো দেখাতে পারছি না, ভিতরের দিকে আছে। হচ্ছে সান্দাকফু বোর্ড দেখতেই পাচ্ছ, দার্জিলিং 58, মানেভঞ্জন 31 আর বিকায়ভঞ্জন 3, পিডব্লিউডি দার্জিলিং ডিআইভি। তো এখানে আমরা সবাই মিলে একটা কটা ফটো তুলে তারপর বেরিয়ে যাব। তো গাইজ, আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, এখান থেকে বেরোবো। তো এখন বাজছে 11টা 15, আর আমাদের লাগেজ ফাগেজ বাঁধা পুরো কমপ্লিট। এই দেখো টোটাল সব লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরিয়ে আমরা সোজা যাব ইলাম থেকে, তারপর যাব আবার বর্ডারের দিকে, ওখান থেকে সোজা বাড়ি। তো চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগ সেটআপে। এই যে বাড়িতে ফেরার পথে, তার আগে লাইন আপ। আর এখন সান্দাকফুকে টাটা বাই বাই করতে চলেছে। দেখি যে অফরোডিং করে এসেছি, এখন দেখা যাক কত দূর কি হয়। তো চলো, পুরো রেডি, হ্যাঁ যাওয়া যাক। বিসমিল্লাহ রহমানির রহিম। যাক, যেন ভালোভাবে পৌঁছাতে পারে আল্লাহ। পুরো এই হচ্ছে আমাদের হোটেল, ছেড়ে বেরোলাম, এই সেই আবার অফরোড। চলো এবার যেতে হবে খুব সাবধানে।
দেখো গাইস, এই পাহাড়টা থেকে আমরা এবার এটাতে উঠবো, আর তার মাঝখানে একটা সুন্দর ব্রিজ, আর এদিক দিয়ে নেমে আসছে সুন্দর একটা ঝর্ণা। 3 দিন পর আজকে পেলাম একটু ভালো রাস্তা, তাও পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে এত সুন্দর রাস্তা আমি ভাবতেও পারিনি যে মিরিক বর্ডার আগে ঢোকার আগে পাবো। না, কি লাগছে, অতি সুন্দর রাস্তা। তো গাইস, খুব কষ্ট করে এসে ইলামে পৌঁছালাম। তো এখানে এখন খাওয়া দাওয়া হবে। এ হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আর আমরা বেরিয়েছি ওখান থেকে 11টার সময়, এখন বাজছে 2:30। তো আমাদের বেশি সময় লাগেনি, খুব ভালোভাবে এসছি আমরা, অসুবিধাও হয়নি কারো। বাইকগুলো টোটালি ওয়াশ করা হলো, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এত নোংরা ছিল। আর আমি আজকে একবার পড়ে গেছি, এইদিকে যে লেগ গার্ড দেখতে পাচ্ছ, ডান দিকেরটা ভেঙে গেছে, লেগ গার্ডই নেই আজ। ওখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি মারি সব ওয়াশ করে এখান থেকে বেরোলাম। এবার সোজা যাব বর্ডারে। আর তার আগে দেখি যদি একটু পেট্রোল নিয়ে নেওয়া যায় তাহলে নিয়ে নেব। চলো। আর নেপালের এই রাস্তাটা খুবই সুন্দর, সুন্দর সুন্দর টার্নিং দেখো। শুধু রাস্তার চড়াই দেখো, চড়াই কিভাবে উপরে উঠতে হচ্ছে দেখো, পাকে 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 খালি উপরেই উঠতে হচ্ছে। নিচের ভিউ দেখো, সূর্য মনে হচ্ছে আমাদের নিচে। रहा ওয়েস্ট বেঙ্গল বর্ডার। তো আমরা পুরোপুরি পাহাড় থেকে নেমে একেবারে সমতলে চলে এসেছি। এটা হচ্ছে শিলিগুড়ি ডালখোলা, পূর্ণিয়া বিহার যেটা যায় সেই রাস্তা। আমরা সোজা ডালখোলা যাব, ডালখোলা থেকে তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমাদের বাড়ির রাস্তায় যাব। গাইস, আমরা পাহাড় থেকে নেমে এখন সমতলে চলে এসেছি। আর এখন আমরা আছি ডালখোলা একটা রেস্টুরেন্টে খেতে দাঁড়িয়েছি। আর ওই যে তোর ওই রেস্টুরেন্ট গৌতমদা। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। এখন দেখা যাক, রাস্তা বাকি আছে টোটালে 340 কিলোমিটার, কতক্ষণ লাগে এখন দেখা যাক। মোটামুটি আইডিয়ার আছে 3টের মধ্যে আমরা ঢুকে পড়বো। এখন দেখি কটা বাজে। দেখো গাইস, দেখো কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু আমাদের লাইটের জোর বেশি বলে
তাই একটুকু দেখা যাচ্ছে। তো কাল পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 3:20 বেজে গেছিলো। তো সেই কারণে ভিডিওটাকে শেষ করতে পারিনি। আর কি বলবো, রাস্তায় প্রচণ্ড কুয়াশায় এত অসুবিধা হচ্ছিল যা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তাই আজ আবার চলে আসলাম ভিডিওটাকে শেষ করার জন্য। মানে এত সুন্দর ফাটাফাটি ভিডিও না দেখলে বুঝতে পারবে না, কেউ যেন মিস করবে না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো।